দর্শক বন্ধু, তোমাদের অনেকের মনে কিন্তু প্রশ্ন থাকতে পারে এখানে আমি এখন কি বপন করছি। আজকে কিন্তু ফাল্গুন মাসের প্রায় কিন্তু 7 থেকে 8 তারিখ হয়ে গেছে। এই এমতো অবস্থায় কিন্তু আগাম ফসল বা সবজি চাষের দিকে আমাদের ঝুঁকতে হবে। যেমন দেখতে পাচ্ছ, এই যে এটা দেখতে পাচ্ছ, এই আলুর মতো অনেকে কিন্তু এটাকে কিন্তু চেনো, অনেকে কিন্তু চেনো না। এটা কিন্তু কাকুলের গের বা মূল। এটা কিন্তু জমিতে এখন কিন্তু আমরা বপন করব বন্ধু। এই যদি ফাল্গুন মাসের আগের দিকে বা আমরা যদি মাঘ মাসের শেষের দিকে আমরা যদি কাকুল গের যদি জমিতে বপন করতে পারি বা কাকুল যদি আমরা চাষ করতে পারি, এখান থেকে প্রচুর হারে ইনকাম করতে পারবো। কারণ বন্ধুরা, এই সামনের বছর এই যে আমাদের 2023 সাল গেল, এই 23 সালে কিন্তু 1 কেজি কাকুল কখনো কিন্তু বন্ধু প্রায় 20 টাকার নিচে কিন্তু আসেনি। প্রচুর হারে কাকুলের দাম গেছে 28, 30, 40, 45, এমনকি 50 টাকা দরে কিন্তু কাকুল বিক্রি হয়েছে। তাই আমরা যদি এখন কাকুল চাষ করতে পারি, এখান থেকে প্রচুর হারে ইনকাম করতে পারবো। তাই এই কাকুল চাষ তোমরা কিভাবে করবে, কিভাবে জমিটা তৈরি করবে, এবং সেই সঙ্গে সঙ্গে কত হাত বাই কত হাত আমাদের কিন্তু এই গেরগুলি বপন করতে হবে, এমনকি এই গের তোমরা কোথা থেকে সংগ্রহ করবে, প্রভৃতি বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করা হবে। তাই প্রত্যেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিও এরকম কৃষিভিত্তিক নিত্য নতুন ভিডিওর ইনফরমেশন সবার প্রথমে আমাদের চ্যানেলে পাওয়ার জন্য। চলো এবার মূল বর্ণনার দিকে এক এক করে এগিয়ে যায় বন্ধু। বর্তমানে এই যে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু আমি কাকুলের গের বপন করবো, একটা বপন করে দেখাই, তারপরে আমরা আসছি অন্য তথ্যে। এই যে কাকুলের গের দেখতে পাচ্ছ, এই যে আলুর মতো কিন্তু মুখও দু একটা ছেড়ে দিয়েছে। এ দেখো, আলুর মতো কিন্তু মুখও দু একটা ছেড়ে দিয়েছে। মানে আলু যেভাবে কিন্তু গাছ বার হয়, ঠিক তেমনই ভাবে আলুর মতো মুখ ছেড়ে গাছ বার হবে, এটা লতাবে। আর আলুটা কিন্তু লতায় না, ছোট ছোট গাছ হয়। এটাকে আমাদের এখানে একটু খুঁড়ে নিয়ে, মাঠটাকে ভালোভাবে খুঁড়ে নিলাম কোদালের সাহায্যে। এবার এইভাবে দিয়ে এটা কিন্তু মাটির ভিতরে আমরা এটা পুঁতে দিলাম, এইভাবে দিয়ে দিলাম এই দুই পাশে দিয়ে। এবার কিন্তু আমরা এটা মাটি চাপা দিয়ে দিচ্ছি, এবং মাটিতে যা রস রয়েছে অবশ্যই খেয়াল রাখতে হবে যখন বপন করবে, তার আগে মাটিতে যেন এইরকম রস থাকে। এই দেখতে পাচ্ছ, মাটিতে ভালোই পরিমাণে কিন্তু রস রয়েছে। যদি মাটি শুকনো অবস্থায় থাকে তাহলে চারা বার হতে সমস্যা হবে। অবশ্যই খেয়াল রাখবেন, জমি যখন চষবেন তার আগে জমিতে জলসেচ দিয়ে তবেই জমি যোগ করে চষবেন, তাহলে কিন্তু চারা বার হতে সমস্যা হবে। একটা গেরও কিন্তু শুকিয়ে নষ্ট হবে না, বা অতিরিক্ত কিন্তু অনেকে কি করে শুকনো মাটিতে কিন্তু গেরগুলি বপন করে পরে জলসেচ দেয়, ফলে কিন্তু অধিকাংশ গের কিন্তু পচে নষ্ট হয়। আর এইভাবে যোগ করে পুঁতলে কিন্তু একটা গের নষ্ট হবে না, প্রত্যেকটা থেকে কিন্তু চারা বার হবে। এবার চলে আসি আমাদের জমি তৈরিকরণ কিভাবে আমরা করব। অর্থাৎ এই কাকুল চাষের ক্ষেত্রে আমাদের জমি তৈরিকরণ কিন্তু আবশ্যিক। জমিটা কিন্তু ফার্স্টেই তৈরি করতে হবে। জমি তৈরি করতে গেলে অবশ্যই আমাদের এখানে রাসায়নিক সারগুলি ব্যবহার করতে হবে। যেমন জমি তৈরির ক্ষেত্রে, কাকুল চাষের ক্ষেত্রে রাসায়নিক সার হিসাবে আমি ফার্স্টে এখানে সিঙ্গেল সুপার ফসফেটকে প্রয়োগ করেছি। 1 কেজি সিঙ্গেল সুপার ফসফেটের ভিতরে এখানে রয়েছে 16% ফসফরাস, এবং সেই সঙ্গে সঙ্গে রয়েছে 11% সালফার। এই 11% সালফার যা কিন্তু কাকুল গাছের ক্ষেত্রে ব্যাপক হারে কিন্তু উপকারী, সেই জন্য আমি সিঙ্গেল সুপার ফসফেট এখানে ব্যবহার করেছি। এবং সেই সঙ্গে সঙ্গে এখানে সমপরিমাণে আমি কিন্তু RCF-এর 15-15 লাল সুফলা ব্যবহার করেছি। এর পরিবর্তে তোমরা 14-35 বা 10-26ও ব্যবহার করতে পারো। অনেকে বলতে পারো, দাদা RCF-এর লাল সুফলার কথা বারে বারে বলো। কারণ আমি এই RCF-এর লাল সুফলাটাই বেশি পরিমাণে ব্যবহার করি, কারণ এর ভিতরে সমস্ত সার NPK কিন্তু ব্যালেন্স করে আছে। এর ভিতরে 15% নাইট্রোজেন এবং 15% ফসফেট এবং 15% পটাশের পরিমাণে একটা সার সম পরিমাণে ব্যালেন্স থাকে। এই সারটা কিন্তু আমি বর্তমানে ব্যবহার করছি। তাহলে এই সারগুলি ব্যবহার করতে হবে। এছাড়াও আবার অনেকে বলতে পারো, দাদা অনুখাদ্য এখানে প্রয়োগ করতে হবে। হ্যাঁ, অনুখাদ্য হিসেবে অবশ্যই অনুখাদ্য ব্যবহার করতে হবে, কারণ গাছের কিন্তু চারা যথেষ্ট হারে, অর্থাৎ এই যে কাকুলের যে মূল, এটা যথেষ্ট হারে কিন্তু শেকড় ছাড়ার একটা ব্যাপার থাকে। তাই এখানে 1 প্যাকেট পরিমাণে টোটাল বায়োস্টার অনুখাদ্য ফার্স্টেই কিন্তু জমি তৈরির সময় যেদিন চষবেন সেদিন পর্যাপ্ত হারে ছড়িয়ে তারপরে কিন্তু বন্ধু এই কাকুলের গেরটা বপন করতে হবে। অবশ্যই যেদিন আপনি রাসায়নিক সার এবং অন্যান্য উপাদান দিয়েছেন সেই দিনে ডাঁড়াকরণ করে আপনি কিন্তু কাকুলের গেরগুলি বপন করবেন না। করলে অধিকাংশ রাসায়নিক সারের অ্যাকশানে গেরগুলি পচে নষ্ট হয়ে যাবে। মিনিমাম 3 থেকে 4 দিন জমিটা ফেলিয়ে রেখে তারপরে ডাঁড়াকরণ করে অবশ্যই কিন্তু আপনারা বপন করবেন। এবার চলে আসি বন্ধুরা ডাঁড়াকরণের দিকে। ডাঁড়াকরণের ক্ষেত্রে অবশ্যই আপনারা কিন্তু আলির দিক থেকে মিনিমাম 2 থেকে আড়াই হাত বাদ রেখে দেবেন। আমি একটু ওই মাথায় নিয়ে গিয়ে আমি দেখাবো। অবশ্যই আমার এই পাশে এসো, আমি একটু দেখাই বন্ধু। আমি আলির দিক থেকে মিনিমাম কিন্তু আড়াই হাত বাদ দিয়েছি। দেখতে পাচ্ছ আমাদের আল, এই আলির দিক থেকে কিন্তু আমাদের আড়াই হাত বাদ দিতে হবে। আড়াই হাত মাপের পাটকাঠি যদি ধরা হয়, মিনিমাম আড়াই হাত এখানে আমি ধরে নিচ্ছি। 2 হাত এই ধরে এটুকু আড়াই হাত। দেখো, আমি কিন্তু আড়াই হাত বাদ দিয়ে কিন্তু একটা ডাঁড়াকরণ কিন্তু করেছি। এই ডাঁড়াকরণের ক্ষেত্রে আমাদের কিন্তু যেটা দরকার, ডাঁড়াকরণের ক্ষেত্রে আমাদের কিন্তু ফার্স্টেই দরকার একটা কিন্তু ভুঁই রোয়া দড়ি বা সুতো।
যেটাকে কিন্তু এই মাথায় বপন করতে হবে এবং ওই মাথায় পুঁততে হবে। তারপরে কিন্তু পায়ের সাহায্যে আমাদের কিন্তু সোজা দাগ টানতে হবে, এটা অনেকেই জানো। সোজা দাগ টেনে তারপরে এই ডাঁড়াকরণটা করতে হবে। এবার অনেকেই বলতে পারো দাদা একটা থেকে একটা ডাঁড়া দূরত্ব কত রাখতে হবে। এই যে দেখতে পাচ্ছ এই একটা ডাঁড়া এবং এই পাশে কিন্তু আমি আরেকটা ডাঁড়া বপন করছি। এই দেখো এই একটা ডাঁড়া রয়েছে এবং এখানেও কিন্তু আরেকটা ডাঁড়া কিন্তু এখানে রয়েছে। এই একটা থেকে একটা ডাঁড়ার দূরত্ব এখানে 5 হাত করে রেখেছি। এই যে দেখতে পাচ্ছ পাটকাঠি আমি যেহেতু কাকুলের এখন বর্তমানে মূল বপন করছিলাম সেই জন্য আমি ভেঙেছি এটা। এটা কিন্তু 5 হাত মাপের একটা পাটকাঠি। এই যে এটা দেখতে পাচ্ছ এটা কিন্তু পুরোপুরি 5 হাত মাপের একটা পাটকাঠি আমি রেখেছি। তাহলে এই ডাঁড়া থেকে এই ডাঁড়া থেকে এই যে এই ডাঁড়া থেকে এই ডাঁড়ার দূরত্ব দেখো 5 হাত হয়ে গেছে। 5 হাত মাপের কিন্তু আমাদের একটা থেকে একটা ডাঁড়ার দূরত্ব রাখতে হবে। আর ঘোড়ার দূরত্ব অর্থাৎ যে ঘোড়াটা দেবে বানে সেই ঘোড়ার দূরত্ব মিনিমাম 3.5 হাত রাখতে হবে, তবেই কিন্তু পূর্ণ হবে। তবেই কিন্তু এই ঘোড়াটা যথেষ্ট হারে এটা কিন্তু মেকআপ খাবে অর্থাৎ বানটা। এবার চলে আসি বন্ধু, এবার কিন্তু আমি যথেষ্ট হারে ডাঁড়াকরণের মাপটা কিন্তু তোমাদের জানিয়ে দিলাম। এই ডাঁড়াকরণের পর আমাদের কাকুলের গের বা মূল আমরা বপন করব, সেটাই তোমাদের দেখিয়ে দেবো। চলো আমরা ওদিকে গিয়ে কাকুলের গের কীভাবে বপন করছি সেটা দেখিয়ে দিই। এই যে বন্ধু এখানে কিন্তু আমি কাকুলের গের বর্তমানে কিন্তু বপন করেছি। আলির দিক থেকে মিনিমাম আবারও কিন্তু 2 হাত বাদ রেখেছি। এই দেখো আল, এই যে আমার নালা, এই নালার দিক থেকে কিন্তু আমি 2 হাত আবারও কিন্তু বাদ দিয়ে রেখেছি, এখানে রেখেছি। রাখার পর আমরা কিন্তু বপন করব। এখানে কিন্তু যথেষ্ট হারে খুললাম, ফার্স্টে কিন্তু দেখলে। এবার কিন্তু এখানে আমরা কিন্তু বপন করে দিলাম। এটা কিন্তু ফার্স্টে বপন হয়ে গেছে এবং সেই জন্য আমি কিন্তু নেক্সট আবারও কিন্তু বপন করব। নেক্সট বপন করার জন্য অবশ্যই আমাদের কিন্তু ফার্স্টেই আবারও কিন্তু একটা পাটকাঠি আমাদের জোগাড় করতে হবে। এই পাটকাঠির মাপ আমার হাতের প্রায় কিন্তু 3 হাত করে রাখা হয়েছে। এই হাতে এই পাটকাঠির মাপ আমার হাতে কিন্তু 3 হাত করে রেখেছি, অর্থাৎ একটা থেকে একটা মাদার দূরত্ব আমরা 3 হাত করে রাখবো। এই দেখো আমি দেখাই একটু, এই যে 1 হাত, এই যে 2 হাত, এই যে একটা 3 হাত, 3 হাতের একটু বেশি আছে, 3 হাত 1 বিঘে এখানে কিন্তু আছে, দেখতেই পাচ্ছ। এবার কিন্তু আমি এখানে বপন করব, এটা থেকে ওটার দূরত্ব রেখে। এবার দেখো বন্ধু আমি কিন্তু এখানে যথেষ্ট হারে কোদালের সাহায্যে খুঁড়ে নেবো, তোমরা নিয়ে সাহায্যে ওটা করতে পারো। আমি কোদালের সাহায্যে খুঁড়ে নিচ্ছি তাড়াতাড়ি করার জন্য। এই জন্য এখানে ভালোভাবে কিন্তু কুপিয়ে দিলাম। এবার কোপানোর পর আমাদের কিন্তু এটাকে মাটিটাকে আলগা করতে হবে। আলগা করে আমাদের কিন্তু ভালো ভালো গেরগুলোকে সংগ্রহ করতে হবে। এই যে দেখো যেগুলোর গিট রয়েছে এ থেকেও ভালো ভালো আছে, যেগুলোর গিট রয়েছে মুখ রয়েছে সেগুলো আগে দেওয়াই ভালো। এই যে আমি এই 3টে একটা মাদায় রেখে দিলাম, এটা মুখ রয়েছে আর এগুলো মুখ আছে হালকা। ফার্স্টে কিন্তু আমি যেভাবে দেখাচ্ছিলাম মাটির ভিতরে কিছু অংশ দিয়ে দিলে, দেওয়ার পরে আবারও এখানে কিছু অংশ দিয়ে দিলে, দেওয়ার পর এটাকে মাঝখানে রেখে দিয়ে, মাঝখানে এইভাবে দিয়ে, এই যে দেখতে পাচ্ছ মাঝখানে এইভাবে দিয়ে আমরা কিন্তু এটা মাটিটাও চাপা দিয়ে দেবো। এবার এইভাবে ধুয়ে তারপরে কিন্তু আমরা এভাবে আবারও কিন্তু হাতের সাহায্যে চেপে দেবো। দেওয়ার পর আবারও কিন্তু এই 3 হাত পাটকাঠিটা আমি আবারও ফেলবো, ফেলে কিন্তু আবারও কিন্তু এখানে বপন করব। আবার এখানে ঘুরে নিলাম, নেওয়ার পর আমি কিন্তু আবারও এখানে আমি গেট দিয়ে দেবো। দেখো এই গেটগুলো কিন্তু চারা হবে। আমি একটা মোটা দিয়ে দিলাম আর দুটো চিকন দিয়ে দিলাম। দিয়ে এইভাবে কিন্তু মাটিটা চাপা আমি কিন্তু দিয়ে দিচ্ছি। এবার লাস্ট আরেকটি মাদা তোমাদের দেখাবো। এই যে আবারও কিন্তু 3 হাতের আবার একটা পাটকাঠি ফেললাম। একে আবারও কুপিয়ে নিলাম এবং নেওয়ার পরে আমরা কিন্তু এটাকে আবারও মাটিটাকে আলগা করে নেব। আর অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে, যারা এই কাকুলের মূলগুলি নির্দিষ্ট স্থান থেকে বা আপনার
নিকটবর্তী স্থান থেকে যারা কাকুলির মূলগুলি পাচ্ছেন না, তারা অবশ্যই আমার ডিসপ্লেতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করবেন। আমি স্বল্প খরচে স্বল্পে মূল্যে কাকুলির গেরগুলি তোমাদের মাঝে প্রোভাইড করার চেষ্টা করব। তাই অবশ্যই যাদের যাদের আগ্রহী আছেন তারা কিন্তু অবশ্যই ডিসপ্লেতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তাহলে আবারও কিন্তু আমি কাকুলের একটা কল নিয়েছি, দুটোই কল আছে। এই যে 3টে দেখতে পাচ্ছ কল, এটাকে বপন করে দেব। এই যে কল মুখটা এই পাশে রাখলাম, এটাকে এইভাবে দিয়ে এটাকে 4টে দিয়ে দিলাম। তাহলে দর্শক বন্ধু, এতক্ষণ তোমরা দেখতে পেলে কিভাবে কাকুলটা চাষ করতে হয়। তার এ টু জেড তথ্য দিয়ে দিলাম, অর্থাৎ কাকুল চাষের সমস্ত বর্ণনা দিয়ে দিলাম। কীভাবে জমিটা তৈরি করবে, কোন কোন সার ব্যবহার করবে, কীভাবে কত হাত বাই কত হাত মাদা তৈরি করবে, সমস্ত তথ্য দিয়ে দিলাম। তাই প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করবো, ভিডিও ভালো লাগলে প্রত্যেকে লাইক করে দেবে, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে অবশ্যই অন্য অন্য চাষিদের দেখার সুযোগ করে দেবে। আজকের ভিডিও এখানে শেষ করছি। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।